আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাংলা টেক গ্র্যাভিটি চ্যানেলের পক্ষ থেকে আমি এমডি রাকিবুর রহমান আপনাদেরকে ওয়েলকাম করছি সি প্রোগ্রামিং লেকচার লেকচার 1 পার্ট 2 তে। তো লেকচার 1 পার্ট 1 এ আমরা দেখেছি যে একটি বেসিক স্ট্রাকচার কিভাবে একটি স্কেলেটন তৈরি করতে হয় সি প্রোগ্রামিং এ, এবং ফাস্ট কোডটি রান করতে হয় এবং প্রিন্টএফ এর কিছু বেসিক জিনিস দেখেছি। তো আজকের ভিডিওতে আমরা তারপর থেকে দেখার চেষ্টা করব প্রিন্টএফ এর বাকি কিছু কাজ। তো চলুন শুরু করা যাক। আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা আগের পার্টে এইটুকু দেখেছিলাম, একটা সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার তৈরি করেছিলাম এবং এতটুকু প্রিন্টের ভিতরে একটা ওয়ার্ড আমরা প্রিন্ট করেছি যেটা ছিল হ্যালো। তো চলুন এখান থেকে আমরা দেখার চেষ্টা করি এখানে প্রিন্টের নিয়ে আরো কি কি করা যায়। তো আমরা যদি চাই প্রিন্টের ভিতরে আপনারা বলতে পারেন আমি হ্যালো প্রিন্ট করছি, আমরা চাইলে এখানে হ্যালো ছাড়া দুনিয়ার যে কোনো কিছু প্রিন্ট করতে পারি। অর্থাৎ আমাদের এই ফাংশনটুকু হচ্ছে আমাদের ম্যান্ডেটরি ডিফল্ট ফাংশন, আর এর ভিতরে আমাদের এই লেখাগুলো হচ্ছে টেম্পোরারি। অর্থাৎ আমরা এই ডাবল কোটেশনের ভিতরে যাই কিছু লিখি না কেন সেটা আমাদের কম্পাইলার আমাদেরকে কম্পাইল করে দেখাবে যদি আমাদের কোডটা লেখা সঠিক হয়। তো আমরা হ্যালো প্রিন্ট করা দেখেছিলাম, আজকে আমরা লিখতে পারি অন্য কিছু। আপনারা চাইলে আপনাদের নাম লিখেও প্র্যাকটিস করতে পারেন। আমরা লিখতে চাচ্ছি মাই, আমরা লিখি মাই, যেহেতু এটা আমাদের প্রথম কোড আমরা লিখতে পারি মাই ফার্স্ট প্রোগ্রাম। এরপর আমরা এটাকে প্রিন্ট করি বিল্ড অপশন থেকে, বিল্ড এন্ড রান। দেখেন মাই ফার্স্ট প্রোগ্রাম এটা প্রিন্ট করে দিল। তো তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা আমাদের বেসিক এডিটরের ভিতরে আমরা প্রিন্টএফ নিয়ে যখন কাজ করব, প্রিন্টএফ একটা বিল্ডিং ফাংশন, লাইব্রেরি ফাংশনের ভিতরে আমরা যাই কিছু লিখি না কেন সেটা আমাদের কম্পাইলার আমাদেরকে কম্পাইল করে প্রিন্ট করে দেখাবে। তো আমরা যদি চাই সেম আরেকটা প্রিন্টএফ নিয়ে আমরা কাজ করব, সেটাও করতে পারি। আমরা এটা কপি করলাম, কপি করে এটা নিচে যদি পেস্ট করে দিই, দেখেন সেম দুটো প্রিন্টএফ ফাংশন। আমরা এবার এটাকে বিল্ড অপশন থেকে বিল্ড এন্ড রান করছি। দেখেন আমাদের সেম দুটো প্যারাগ্রাফ, আমরা দুটো প্যারাগ্রাফ নিয়েছি দুটো প্রিন্টের ফাংশনের ভিতরে। তো দুটোই আমাদেরকে প্রিন্ট করছে, বাট এখানে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি। প্রবলেমটা হচ্ছে যে আমাদের লাইন দুইটা পরপর না আসে, একদম হিবিজিবি একসাথে চলে আসছে। আমাদের ফার্স্ট লাইনের শেষ ওয়ার্ডটা এবং শেষ লাইনের ফার্স্ট ওয়ার্ডটা অর্থাৎ প্রোগ্রামার মাই, এই দুটো মিলে একটা ওয়ার্ড হয়ে গেছে, হিবিজিবি হয়ে গেছে। তো এটা কিভাবে আমরা ঠিক করতে পারি? আমরা এটা ঠিক করার জন্য আমরা যে কাজটা করব, আমরা করতে পারি যে কাজটা, সেটা হচ্ছে আমরা ফার্স্ট লাইনের লাস্টে একটা স্ল্যাশ সাইন এবং একটা এন নিতে পারি এবং সেকেন্ড লাইনে এটা করতে পারি। এটা করলে যেটা হবে, আমাদের লাইন দুইটা এরকম পাশাপাশি হিবিজিবি ভাবে না এসে এটা পরপর দুটা লাইনে ওপেন হবে। তো চলুন আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তো এটা প্রথমে আমরা বিল থেকে বিল্ড এন্ড রান। দেখেন এবার কিন্তু আমাদের লাইন দুইটা আর একসাথে হিবিজিবি ভাবে এক হয়ে আসছে না। এবার এটা ক্লিয়ারলি পরপর দুটা লাইনে ওপেন হচ্ছে, অর্থাৎ উপর নিচে দুটা লাইনে ওপেন হচ্ছে। তো এটা এই জন্য হলো যে আমরা আমাদের কম্পাইলারকে একটা কমান্ড দিয়ে দিচ্ছি, এই স্ল্যাশ এন যেটা, এটার মানে হচ্ছে আমরা আমাদের কম্পাইলারকে কমান্ড দিয়ে দিচ্ছি যে আমাদের লেখা দুটা এখন আর তুমি পাশাপাশি দেখাবা না, তুমি দুটা লাইন নিয়ে দেখাবা উপর নিচে করে। তো আমাদের কম্পাইলার সেটা বুঝতে পারছে এবং সেটাকে কম্পিউটারের ভাষায় অর্থাৎ 01 অন অফ সিগন্যালের মাধ্যমে দেখাইছে, কম্পিউটারকে বলছে এবং কম্পিউটার সেটা বুঝে আমাদেরকে আউটপুট দিয়ে দিচ্ছে। সো ইটস দ্য টাইপ হাউ কম্পাইলার ওয়ার্ক। তো আমরা আশা করি আপনাদের ক্লিয়ার যে আসলে প্রিন্টএফের কাজ কি, এটা নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো চলুন আমরা আরো কিছু জিনিস দেখার ট্রাই করি প্রিন্টএফ নিয়ে। আমরা দেখলাম যে আসলে দুটা লাইন পরপর কিভাবে আনতে হয়। আমরা যদি চাই, দেখেন আমাদের মাই ফার্স্ট প্রোগ্রাম তিনটা ওয়ার্ড এখানে আছে। আমরা আরেকটু এটা আউটপুট দেখার চেষ্টা করি আপনাদের। দেখেন আমরা তিনটা ওয়ার্ড পরপর যে নিছি, এটা হচ্ছে তিনটা ওয়ার্ডের মাঝখানে একটা গ্যাপ আছে, বাট এটা অত্যন্ত ছোট একটা গ্যাপ। আমরা যদি এটাকে আরেকটু বেশি গ্যাপ করে দিই, এরপর যদি বিল্ড এন্ড রান করি, দেখেন আমাদের কিন্তু অনেকটা গ্যাপ চলে আসছে। এবার আমরা চাইলে এটা কন্ট্রোল করতে পারি আমাদের ইচ্ছা মতো।
তো আমরা এভাবে প্রিন্টারের মাধ্যমে কোন একটা লেখাকে প্রিন্ট করতে পারি সি প্রোগ্রামের ভিতরে। এবং আমরা যদি চাই এভাবে একটা দুটো প্রিন্টেড না, আমরা যদি এরকম আরো অনেকগুলো প্রিন্টেড নেওয়ার চেষ্টা করি, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমাদের 6টা প্রিন্টেড ফাংশন আমরা নিয়ে নিলাম এবং এর ভিতরে আমাদের টেক্সট গুলা নিয়ে নিলাম। এখন এটাকে যদি আমরা প্রিন্ট করার চেষ্টা করি, দেখেন আমাদের 6টা লাইনে কিন্তু চলে আসছে। এইভাবে আমরা চাইলে যত প্রিন্টেড ফাংশন আমরা একটার পর একটা নিতে থাকবো, সবগুলোই আমাদেরকে আমাদের কম্পাইলার প্রিন্ট করে দেখাবে। তো এখন আমরা চলুন একটা টাস্ক করে ফেলি এটার উপরে, যতটুকু দেখালাম এটার উপরে আমি আপনাদেরকে একটা এক্সারসাইজ দিচ্ছি। আপনারা প্রত্যেকেই একটা সি প্রোগ্রাম তৈরি করবেন, সেটা হচ্ছে একটা প্রিন্ট করবেন আপনাদের নিজেদের লেখা, অর্থাৎ আপনাদের নিজেদের নাম যেটা আছে সেটা প্রিন্টের ভিতরে প্রিন্ট করে আপনারা প্র্যাকটিস করবেন। যদি সাকসেসফুলি এই কোডটা আপনারা রান করতে পারেন একটা প্রিন্টের ভিতরে, তাহলে বুঝবেন যে আপনার সি প্রোগ্রামের ফার্স্ট স্কেলেটনটা সাকসেসফুলি করতে পেরেছেন এবং আপনি এখন কোডিং করার জন্য একেবারে রেডি। তো দেখেন আপনারা আপনাদের কম্পিউটারে এটা ট্রাই করেন। আমি আমার নামটা লিখছি, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যাবতীয় নাম ঠিকানা এখানে প্রিন্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, এখন আমরা প্রথমেই আমি আমার নামটা আপনাদেরকে লিখে দেখাচ্ছি। প্রথমেই আসবেন নেম, আমার নেম হচ্ছে এমডি রাকিবুর রহমান। আপনারা প্রত্যেকে আপনাদের নাম এবং আপনাদের ঠিকানা এখানে লিখবেন। প্রথমে আমি আমার নামটা দিয়ে দিলাম, এরপর আমি লিখছি হচ্ছে আমার ভিলেজ, এরপর আমি দেবো আমার থানা, এরপর দেবো আমি পোস্ট, এরপর আমি যেটা দিতে পারি সেটা হচ্ছে আমার আমার ডিস্ট্রিক্ট। আপনারা প্রত্যেকেই আপনাদের নিজের নাম ঠিকানা এভাবে প্রিন্টারের ভিতরে লিখে লিখে প্রিন্ট করবেন। এর ফলে যেটা হবে আপনাদের প্রিন্টারের ভিতরে কোনো একটা জিনিস প্রিন্ট করা খুব ভালোভাবে প্র্যাকটিস করা হয়ে যাবে। আপনাদেরকে কাজটা দিচ্ছি, আপনারা এটা দেখে দেখে করতে পারেন প্রথম অবস্থায়। এরপর যেটা দিতে পারি সেটা হচ্ছে যে এইজ। ওকে, এবার যদি আমরা এটা প্রিন্ট করি, আপনাদেরকে প্রথমেই দেখালাম যে আমরা পরপর দুটো প্রিন্টফের ভিতরে দুটো টেক্সট যদি প্রিন্ট করি, সেটা যদি নিউ লাইনের কমান্ড না দেই তাহলে সেটা হিবিজিবি ভাবে দেখায়। প্রথমেই আপনাদেরকে সেটা দেখাই এটা কি অবস্থা হয় যদি আমরা নিউ লাইনের কমান্ডটা না দিই। দেখেন আমাদের লেখাটা একেবারে একটার পর একটা চলে আসছে খুবই অগোছালো ভাবে। এটা আসার কারণ হচ্ছে আমরা নিউ লাইনের কমান্ডটা দেই নাই, যেটা না করার কারণে এটা হয়েছে। তো নাম ঠিকানাটা এভাবে দেখাতে অনেকটা বিশ্রী দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই ঠিকানাটা আমাদের নামটা প্রথমে দেখাবে, তারপর তার নিচে একটা স্পেস নিয়ে নিচের লাইনে ভিলেজটা দেখাবে, তারপর একটা স্পেস নিয়ে থানাটা দেখাবে, এইভাবে করে দেখাবে। তো সেটা যদি আমরা করতে চাই, আপনারা অনেকেই ইতিমধ্যে বুঝে গেছেন যে আমাদের কি করতে হবে। প্রত্যেকটা লাইনের শেষে আমাদেরকে একটা কমান্ড দিতে হবে নিউ লাইনের, আমরা সেটা করছি, আপনারা সবাই আমার সাথে করে ফেলেন। এবার আমরা এটাকে যদি প্রিন্ট করার চেষ্টা করি, দেখেন
আপনাদের যেভাবে বললাম আমাদের নাম ঠিকানা কিন্তু এবার পরপর নতুন লাইনে খুব সুন্দর করে দেখাচ্ছে। তো এইটুকু অংশ আপনারা প্র্যাকটিস করে ফেলেন। তো আপনারা এটা প্র্যাকটিস করতে করতে আমি আপনাদেরকে আরো কিছু জিনিস দেখানোর চেষ্টা করি। আমরা তো দেখলাম কিভাবে প্রিন্টের ভিতরে একটা লাইন নিতে হয় এবং পরপর দুটো লাইনকে কিভাবে দুটো সেন্টেন্স বা ওয়ার্ডকে কিভাবে হচ্ছে একটা পর একটা লাইনে দেখাতে হয়। এবার যদি আমরা চাই যে ধরেন আপনাদেরকে নতুন কিছু লিখে দেখাই। ধরেন আমি এখানে লিখলাম আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি, আমি এটা লিখলাম। লেখার পর এটাকে যদি আমরা প্রিন্ট করি আই লাভ মাই কান্ট্রি, এখন আমি যদি চাই যে ঠিক এই লাইনটার ভিতরে আমরা কোনো একটা স্পেসিফিক জায়গা থেকে একটা নতুন লাইন ক্রিয়েট করব, তাহলে আমরা ওই স্পেসিফিক জায়গায় যেখান থেকে লাইনটা ক্রিয়েট করতে চাচ্ছি সেখান থেকে একটা কমান্ড দিয়ে দেবো নিউ লাইনের। দেখেন এরপর যদি আমরা এটাকে বিল্ড থেকে বিল্ড এন্ড রান করি, দেখেন ঠিক যে অংশ থেকে আমরা নিউ লাইনের কমান্ডটা দিয়ে দিচ্ছি ঠিক সেখান থেকেই আমাদের নতুন একটা লাইন ক্রিয়েট হচ্ছে। এইভাবে করে আমরা যতগুলো প্রিন্ট এভাবে নিই না কেন সবগুলাই আমাদেরকে একই আউটপুট হিসেবে দিবে। দেখেন এটাকে যদি আমরা বিল্ড এন্ড রান থেকে ওপেন করি, দেখেন ঠিক যে জায়গা থেকে আমরা এটা করেছি সেখান থেকে একটা নতুন লাইন ক্রিয়েট হচ্ছে। বাট এটা যেহেতু আমরা ঠিক একটা মাঝখানে স্পেসিফিক জায়গাতে দিচ্ছি বাট এটা লাস্টে দিচ্ছি না, তো এই জন্য এটা আর একটু হিজিবিজি হচ্ছে। আমরা এখানে অবশ্যই স্ল্যাশিং দিয়ে দিব আমাদের লাস্টে, এটাকে আরেকটু সুন্দর করে দেখানোর জন্য, আপনারা যেন বুঝতে পারেন এই জন্য আমি অত্যন্ত স্লো আগাচ্ছি। এরপরে যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন এবার আমাদের লাইনগুলো কিন্তু কবিতার মতো একটা পর একটা চলে আসছে। ঠিক যে জায়গা থেকে আমরা নতুন লাইনের কমান্ড দিচ্ছি সেখান থেকে এটা নতুন একটা লাইনে ওপেন হচ্ছে। এখন আমরা যদি লাইনের একটা স্পেসিফিক অংশে যদি আমরা চাই যে এই স্পেসিফিক অংশ থেকে পরের অংশটা মাঝখানে অনেকগুলো লাইন গ্যাপ নিয়ে তৈরি হবে, সেটা আমরা কিভাবে করবো চলুন দেখি। জাস্ট কিছুই না, আমরা লাইন ব্রেকের কমান্ড যেটা আছে আমরা ইউজ করেছি সেটা জাস্ট অনেকগুলো নিয়ে নেব। যতগুলো লাইন ব্রেক আমরা চাচ্ছি আমরা যদি 4টা নিয়ে নিই, দেখি আউটপুটটা কেমন আসে। বিল্ড এন্ড রান থেকে যদি ক্লিক করি, দেখেন আই লাভ এর পরে মাই কান্ট্রি এর মাঝখানে আমরা যতগুলো স্ল্যাশিং কমান্ড দিয়েছি অতগুলো ঠিক অতগুলো লাইন এখানে গ্যাপ নিয়ে এটা ওপেন হয়েছে। আমরা সেম কাজটা যদি প্রত্যেকটা লাইনের ভিতরেই করার চেষ্টা করি, দেখেন কি হয়। সবগুলো এরকম লাইন গ্যাপ নিয়ে আমাদের এডিটর আমাদেরকে দেখাবে। দেখেন যেরকমটা আপনাদের বললাম ঠিক ওই জায়গা থেকে এটা একটা লাইন গ্যাপ নিয়ে দেখাচ্ছে। তো আশা করি প্রিন্টের এই অংশটা আপনাদের ক্লিয়ার। তো এখন আমরা আরেকটা জিনিস দেখার ট্রাই করি, সেটা হচ্ছে আমরা যেটা দেখবো আমরা স্ল্যাশ টি এর একটা কাজ দেখবো। অর্থাৎ আমরা যদি দুটো লাইনের মাঝখানে বা একটা লাইনের ভিতরে কোনো একটা স্পেসিফিক অংশ যদি আমরা একটা ট্যাব নিতে চাই, আমরা সবাই জানি যে কম্পিউটার কিবোর্ডে ট্যাব নামে একটা বাটন আছে, যে বাটনটাতে ক্লিক করলে এটা ওয়ার্ড বা যে কোনো জায়গা থেকে একটা নির্দিষ্ট স্পেস সরে যায়। তো আমরা যদি এটা যদি করার চেষ্টা করি তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের সেম স্ল্যাশ সাইনটা নিব এবং একটা টি দিয়ে দিব। এবার আমরা দেখেন এটা কি হয় দেখার চেষ্টা করি। বিল্ড এন্ড রান থেকে আমরা যদি এটা ওপেন করি, দেখেন লাভ আর মায়ের মাঝখানে একটা নির্দিষ্ট অংশ এটা কিন্তু ট্যাব নিয়ে নিচ্ছে। তো আমরা যদি আগের মতো এরকম স্ল্যাশ এন অর্থাৎ নিউ লাইন কমান্ডের মতো যদি এরকম স্ল্যাশ টি আরো 2-3টা নিই, তাইলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা বিল্ড এন্ড রান থেকে এটা দেখার চেষ্টা করি। দেখেন দেখেন এখানে কিন্তু এই লাইনটাতে অনেকগুলো ট্যাব নিয়ে নিচ্ছে। আপনাদের বুঝতে যদি অসুবিধা হয়, আমি নিচের গুলোর জন্য আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি এটা কেটে দিচ্ছি, এই টেবিলগুলো কেটে দিচ্ছি এখান থেকে। এরপর যদি আমরা এটা বিল্ড এন্ড রানে দেখি, দেখেন আমাদের যে লাইনটা আছে এই লাইনের মাঝখানে ঠিক যে জায়গাটাতে আমরা নিউ লাইন কমান্ডের মতো নিউ ট্যাব অর্থাৎ নিউ ট্যাবের কমান্ড আমরা এখানে দিয়েছি,
ঠিক ওই জায়গাটাতে আমাদেরকে এটা একটা অনেকগুলো ট্যাব নিয়ে দেখাচ্ছে। তো আশা করি স্ল্যাশ এন এর মতো স্ল্যাশ টি অর্থাৎ নিউ লাইন কমান্ডের মতো নিউ লাইন ট্যাব এটাও আপনারা বুঝে গেছেন। আর এরকম যদি সেম আপনারা অনেকগুলো প্রিন্টেড নিয়ে নেন তাহলে যেটা হবে, আচ্ছা আমরা এখান থেকে নিচ্ছি এটাকে, ওকে। এবার আমরা যদি এটাকে রান করানোর চেষ্টা করি, দেখেন ঠিক প্রত্যেকটা লাইনে যে জায়গাটাতে আমরা একটা নিউ ট্যাবের কমান্ড দিয়ে দিচ্ছি ঠিক ওই জায়গাটাতে ঠিক যতটুকু আমরা ফাঁকা স্পেস চাচ্ছি অতটুকু এটা নিয়ে নিচ্ছে। তো আশা করি আপনাদের এইটুকু ক্লিয়ার। এই ছিল আমাদের সি প্রোগ্রামিং লেকচার 1 পার্ট 2। আমরা প্রিন্টফের যাবতীয় কাজ দেখতে পারলাম। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ করছি এবং এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওটা দেখবেন অবশ্যই। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।